আমরা যদি একটি সহজ প্রশ্ন করি, জীব কি বা জ্বর কি, বা কয়েকটি জীব বা জড় পদার্থের নাম বলুন তো। এই উত্তরটি আমাদের কাছে খুব সহজ। আমরা খুব সহজেই বলতে পারবো মানুষ, গরু, ছাগল, হাতি এগুলো জীব। অন্যদিকে কাঠ, নুড়ি পাথর, কাগজ এগুলো জড় পদার্থ। কিন্তু বিষয় হলো, আমরা গাছ, মানুষ, হাতি এদেরকে কেন জীব বললাম? অন্যদিকে নুড়ি পাথর, কাগজ, কাঠ এদেরকে আমরা কেন জড় বললাম? যখন জীব ও জড়ের এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে, তখন জীব সম্পর্কে আমরা একটি পরিপূর্ণ ধারণা লাভ করব। জীবের সংজ্ঞা নিয়ে মতপার্থক্যের শেষ নেই। বিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জীবের সংজ্ঞা দণ্ডায়মান করেছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের জন্য সেটি হলো, জীব কি সেটি জানতে জীবের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। যখন আমরা জীবের এই বৈশিষ্ট্যগুলো জানতে পারবো, তখনই জীবের সংজ্ঞা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বিভিন্নভাবে জীবের বৈশিষ্ট্য বা গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্য থেকে জীবের প্রধান প্রধান 7টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই প্রজনন ক্ষমতা। একটি জীবের বৈশিষ্ট্যের প্রথমেই প্রজনন ক্ষমতা বা রিপ্রোডাকশন। প্রজননের মাধ্যমে একটি জীবের বংশ বৃদ্ধি ঘটে। জীবের অবশ্যই প্রজনন ক্ষমতা থাকতে হবে। একটি জীব থেকে প্রজননের মাধ্যমে পর্যায়ক্রমে তাদের সন্তান সন্ততি হবে, বংশ বৃদ্ধি ঘটবে। এটি জীবের এক অনন্য বৈশিষ্ট্য। আমরা মানুষ, হাতি, গরু, ছাগল এদের ক্ষেত্রে দেখতে পাই পর্যায়ক্রমে তাদের সন্তান, তার পরবর্তী বংশধারা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে গাছের ক্ষেত্রে বীজ বা বিভিন্ন অঙ্গ থেকে ওই গাছের নতুন নতুন সংখ্যা বৃদ্ধি ঘটছে। অর্থাৎ একটি জীব তার অবশ্যই প্রজনন ক্ষমতা থাকবে। অন্যদিকে পাথর, নুড়ি পাথর এদের কোনো প্রজনন ক্ষমতা নেই। অর্থাৎ এই স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে যে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে, সেটি জড়ের ক্ষেত্রে দেখা যায় না। জীবের অন্য একটি বৈশিষ্ট্য তার বৃদ্ধি ক্ষমতা, গ্রোথ। সময়ের সাথে সাথে একটি জীব তার সংখ্যা বৃদ্ধি করবে, কোষের একটি পরিপূর্ণ আকার লাভ করবে, যেটি জড়ের ক্ষেত্রে দেখা যায় না। বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শিশু থেকে পর্যায়ক্রমে একটি বয়োবৃদ্ধ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। অন্যদিকে একটি বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে ছোট একটি চারা থেকে একটি বিশাল গাছে রূপান্তরিত হয়। এই বৈশিষ্ট্য শুধুমাত্র জীবের রয়েছে, জড়ের ক্ষেত্রে এই রকম কোনো বৈশিষ্ট্য নেই। জীবের অন্য একটি বৈশিষ্ট্য পুষ্টি লাভ, অর্থাৎ নিউট্রিশন। জীব খাদ্যের মাধ্যমে তার প্রয়োজনীয় পুষ্টি আহরণ করবে। এই খাদ্য গ্রহণ প্রক্রিয়াটি ভিন্ন রকম হতে পারে। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে। অন্যদিকে সমস্ত প্রাণীকুল এই উদ্ভিদকে বা উদ্ভিদ তৈরিকৃত খাদ্যকে নিজের খাদ্য হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের পুষ্টি আহরণ করে এবং তার দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া সম্পাদন করে। এই পুষ্টি আহরণ প্রক্রিয়াটি শুধুমাত্র জীব দেহে সংঘটিত হয়। একটি অসার মাটির খণ্ড বা নুড়ি পাথর বা শুকনো কাঠ এদের কোনো পুষ্টি আহরণ ক্ষমতা নেই। জীবের অন্য একটি বৈশিষ্ট্য চলন ক্ষমতা বা মুভমেন্ট। একটি জীব ছোট থেকে শুরু করে পর্যায়ক্রমে তার চলন ক্ষমতা সৃষ্টি হবে, সেটি কোষের মধ্যে, তার নিজের অঙ্গের মধ্যে, অথবা এক স্থান থেকে অন্য স্থানে। এই চলন ক্ষমতা বা মুভমেন্ট ক্যাপাসিটি আছে বলেই মানুষ হাত নাড়াতে পারে, মুষ্টিবদ্ধ করতে পারে, ঘাড় বাঁকাতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। গাছের ক্ষেত্রেও তাই, তার পর্যায়ক্রমিক বিভিন্ন ধরনের চলন ঘটে। বর্তমানে প্লান্ট নিউরোবায়োলজিতে বিজ্ঞানীরা দেখেছেন যে গাছের বিভিন্ন ক্ষুদ্রাকৃতির এবং বাহ্যিকভাবে বিভিন্ন প্রকৃতির চলন ঘটে। হয়তোবা সে স্থান ত্যাগ করতে পারে না, কিন্তু তার মধ্যকার বিভিন্ন প্রকার চলন সংঘটিত হয়। শ্বসন ক্ষমতা বা রেসপাইরেশন। জীবের অন্য একটি বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে তার শ্বসন ক্ষমতা আছে। যেমন উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে, অন্যদিকে শর্করা ভেঙে শক্তি উৎপাদন হয়। একইভাবে মানুষের দেহে একটি সুগঠিত শ্বসনতন্ত্রের মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। জীবের অন্য একটি বড় গুণ হচ্ছে অনুভূতি ক্ষমতা বা সেন্সিটিভিটি। একটি জীবের অবশ্যই অনুভূতি ক্ষমতা থাকবে। আমরা মানুষ, আমাদের দেহের কোনো অংশে যদি মশা কামড় দেয়, তাহলে খুব দ্রুত আমরা এটা অনুধাবন করতে পারি এবং তার প্রতিক্রিয়া হিসেবে আমরা মশাটাকে মারার জন্য
দ্রুত উদ্গ্রীব হই। একইভাবে জীব তার বাইরের তাপ, চাপ, গরম, ঠান্ডা এই অনুভূতি প্রবণ তার শরীরের মধ্যে দেখা যায়। একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও তাই। আমরা জানি যে উদ্ভিদ আলোর দিকে তার শাখা প্রশাখা বৃদ্ধি করে। অন্যদিকে উদ্ভিদের অনুভূতি প্রবণতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছকে বাইরে থেকে হাত দিয়ে স্পর্শ করলে দ্রুত তার পাতাগুলো কুঁচকে যায়। একইভাবে মাংসাশী উদ্ভিদ যখন তার পাতার উপরে ছোট ছোট কীটপতঙ্গ এসে বসে, খুব দ্রুত বেগে তার পাতা সংকুচিত হয়ে সেই কীটপতঙ্গগুলোকে পিষে ফেলে। জীবের অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এই অনুভূতি ক্ষমতা, যার মাধ্যমে সে বাইরের অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। জীবের অন্য একটি বৈশিষ্ট্য রেশন প্রক্রিয়া বা এক্সক্রিশন। একটি জীব তার দৈহিক কার্যাবলী সম্পাদন শেষে উচ্ছিষ্ট বা বর্জ্য পদার্থ তার দেহ থেকে নির্গত করবে। এটি জীবের অনন্য একটি বৈশিষ্ট্য। একটি জীব দেহে বিভিন্ন প্রকার রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়, সেটি কোষের অভ্যন্তরে, একটি অঙ্গে বা একটি তন্ত্রে। এর মাধ্যমে বিক্রিয়ার শেষে যে উপজাত থেকে যায় সেটি দেহ থেকে নিঃসৃত হয়। যেমন আমাদের দেহ থেকে মূত্র, মল, এগুলো, ঘাম দেহ থেকে নিঃসৃত হতে পারে। জীবের মধ্যে এই ৭টি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করবে। এর মাধ্যমে আমরা জীব এবং জড়কে চিনতে পারবো এবং জীববিজ্ঞানের বহুবিধ বিষয় সম্পর্কে আমাদের কাছে ব্যাখ্যা করা সহজ হবে।